আমরা 32 সবাইকে বের করব না ড্রাগন থেকে আসবা আমরা তো টোটাল 33 জন স্যার এখন অনেক আগে 32 ডাকো 34 ছিলাম এখন 34 এখন যে 2 মাইনাস 2 এই ড্রাগন না দেখো তো মিস ড্রাগনটা কোন দিকে জানা বাংলাদেশের চুরিটা আছে পবিত্রতা বজায় রাখুন Baisu you mama, hiking mama. Choosing you. Hey, hiking mama. Hiking you mama. স্যার এটা বৌদ্ধ মন্দির যে বৌদ্ধ মন্দির যে Hiking mama. আইছেন মারমা Hey, আসো হ্যাঁ ভিডিও করো আমরা তিনজন একসাথে নামি হাত ধরে নামগুলা অন্যরকম না একটা খাইচুং মারমা তার ছেলে হলো উইচুং মারমার হলো খাইচুং মারমা আমি কাউরে ডাকলে গালি দিব মনে করো যে ওখানে গালি দিতেছে আমার আসলে তো নাম না কি করে ও মাইনে আরো আছে ওই যে 2-3টা আছে আনতে দেখা যায় হ্যাঁ এর সঙ্গে যাবে তুমি যাবে ঝুলান পেশে তো কোন পেশে বুদ্ধর পকেট খোলা এটা হলো কক্সবাজার জেলার রামু উপজেলায় রামুতে অবস্থিত বৌদ্ধ মন্দির, যেটা বিগত সরকারের সময় কোনো এক সময় এখানে ভাঙচুর হয়েছিল। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করার জন্য অর্থায়ন করেন এবং নিজের তত্ত্বাবধানে থেকে এই মন্দিরটি সম্পন্ন করেন। নিজে এসে এটাকে উদ্বোধন করেছিলেন। যতটুকু জানি এটি একটি স্থাপত্য শৈলীও বলা চলে। আমাদের দেশে বেশ কয়েকটি ধর্মীয় স্থাপত্যের মধ্যে এটি একটি। এর মর্যাদা বুদ্ধদের কাছে অপরিসীম। শুধুমাত্র এই স্থাপত্যটি দেখার জন্য সারা দেশ তথা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এটি দেখার জন্য, এর সৌন্দর্য উপভোগ করেন।
সাড়ে 3 তো স্যার অনেক পেছন থেকে এই ছবিটি তুলতে হচ্ছে, কারণ মূর্তিটি এতই বড় যে অনেক দূর থেকে না তুলে এটা সম্পূর্ণ ক্যামেরাতে আসা সম্ভব নয়। যাই হোক, এর পাশেই আছে একটা মন্দির যেখানে উপাসনালয়, সেখানে উপাসনা করা হয় এবং দান বাক্সেরও ব্যবস্থা করা আছে। উন্মুক্ত প্রশস্ত স্থান রয়েছে যেখানে মানুষজন চলাফেরা করতে পারে। সুসজ্জিত একটি রাস্তা রয়েছে যেখানে ওঠার সময় একটু চমকপ্রদ এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কার্যক্রমটি করা হয়েছে। দুটি রাস্তা রয়েছে এখানে, একটি দিয়ে সাধারণ মানুষ বা হুইল চেয়ার নিয়ে উঠতে পারবে, আর একটি দিয়ে সিঁড়ির মাধ্যমে ওঠা চলা করতে পারবে। যাই হোক, আজকে রামুর বৌদ্ধ মন্দির আমাদের এটুকুই দেখার ছিল, আমরা দেখলাম। আশা কি সবার ভালো লাগবে। আমরা এখন যাব রাবার বাগান। রাবার বাগান গিয়ে আমরা বিস্তীর্ণ রাবার বন দেখব, উপভোগ করব। তুই তো কথা বলতে পারছো না যে আলামিন সাহেব কোথায়? আল আমিন সত্যবাদী, ও বুঝে যে ওকে নিয়ে সবাই হাতে বুঝে, কিন্তু সাথে সে মজা লাগে, মজা না, এটা আমি কে রাখি কেয়ার করে। ওকে বুঝাই। আমি তো অনেক সময় বুঝাইছি, কিন্তু শফিক ভাই পারে নাই, তা আমি তো কি